গাঙ্গাই উৎসব হলো জেলেংরং সম্প্রদায়ে মুখ্য উৎসব। এটা বাৎসরিক সাংস্কৃতিক উৎসব। এটা সাধারণত বাংলা মাস, বাংলা পঞ্জিকা অনুসারে কার্তিক অগ্রহায়ণ এবং জর্জিয়ান ইংলিশ ক্যালেন্ডারের মধ্যে নভেম্বর বা ডিসেম্বর আমাদের গণনা পদ্ধতিতে রহমাই নাগারে ঐতিহ্যবাহী পদ্ধতি আছে আমাদের চন্দ্র মাস গণনা, সেটাকে বলে আমরা গানবু। এই গানবু প্রথম চন্দ্র যখন আবির্ভাব হয় তখন মিথুন বলতে বন্য মহিষ ও সিংহের ধ্বনিতে স্বাগত জানায় এবং সবাইকে সচেতন করে দেয়, অবগত করে দেয় যে আমাদের গাঙ্গাই উৎসব এসেছে, তৈরি হয়ে যাও। আর নির্ধারিত এই চন্দ্রা মাসের দশম দিনে বা একাদশে এই গাঙ্গাই উৎসবটি উদযাপন করে থাকে। গাঙ্গাই উৎসব সাধারণত 5 দিন ব্যাপী উদযাপন করা হয়। যেটা গ্রাম থেকে গ্রাম ভিন্ন, কেউ কি বা 4 দিন করে। যে আমরা যেখানে বরাক উপত্যকায় রয়েছে রহমাই সম্প্রদায় বিভিন্ন গ্রাম, এটা 5 দিন ব্যাপী গাঙ্গাই উৎসব পালন করে। এটা আমাদের এই গাঙ্গায় পূজা পার্বণ হয়, শুধু লোকসঙ্গীত লোকগীতি নয়, এখানে পূজা পার্বণ হয়, প্রার্থনা হয়, মৌখিক আবৃত্তিও হয়, গান গাওয়া হয়। এখানে রয়েছে মহিলাদের জন্য আবাস, এটাকে কাইলু বলি, এবং ছেলেদের পুরুষদের জন্য আবাস আছে, সেটাকে বলে আমরা খামচু। সেখানে আমরা প্রথম দিবসে তো যারা এই বছরে পরলোক ভ্রমণ করে তাদের সমাধিতে গিয়ে খুব দূরে খাবার রান্না করে এবং তাজা ফলমূল সমাধিতে গিয়ে তাদেরকে অর্পণ করি, যাতে তাদের আত্মার শান্তি প্রাপ্ত হয়। এবং দ্বিতীয় দিনে এই যুবক যুবতী তাদের আবাসে খাবার দ্রব্য, শাক সবজি এই নিয়ে আমরা সেখানে স্টোর করা হয়, যাতে এটা আবার রান্না করে ভোজ হয়। আর তৃতীয় দিনে তৃতীয় দিনে রামফান এবং গ্রামের প্রবেশদ্বারে আমাদের ইষ্টদেবী যারা থিংডাংপুরি অষ্টম বা 8 পুত্র আছে তাদের সম্মান জানিয়ে পূজা পার্বণ হয়। এবং তারপর দ্বীপ্রহরে নৃত্য পরিবেশন করি যুবতীগুলো। এবং চতুর্থ দিনে মহাভোজ হয়। এবং পঞ্চম দিনে এই উৎসবের মাধ্যমে আমরা প্রচুর অন্ন, আমরা চাউল বলি, ধান ব্যবহার হয়, অপচয় হয়, যাতে অন্ন দেবীর প্রতি এই পঞ্চম দিনে বা শেষ দিনে অন্ন দেবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে পূজা করি, যাতে আগামী বছরে ধান্য সফল ধান আমরা খেতি করি, ভালোভাবে আবার সমৃদ্ধি হয়। এই উৎসব চলাকালীন অপচয় করা অন্যকে তাদের প্রতি ক্ষমা চাই, আগামীতে যাতে আরও ফসল ভালো হয়, এর জন্য আমরা পূজা পাই।